না, হাফিজুল হাদিস ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম আল মাওয়াহিব আল লাদুনিয়া। মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে লিখেছেন যে আমার নবীজি 12ই রবিউল আউয়াল যে সুবে সাদিকাতে যেই রাতে নবী দুনিয়াতে এসেছেন, এই রাতটা লাইলাতুল কদরের রাতের চাইতে আর উত্তম। লাইলাতুল কদর রাতের চাইতে আর উত্তম। কারণ লাইলাতুল কদর রাতের চাইতে উত্তম তিনি বলতে যাইয়া তিনটা কারণ বলেছেন। এক নম্বর কারণ হলো আল্লাহ রমজানকে বলেছেন শাহরুল্লাহ, আর আমার নবীকে বলেছেন হাবিবুল্লাহ। মাসের দাম বেশি না হাবিবের দাম বেশি? মারহাবা কথা কেন? আর দুই নম্বর বলছেন যে লাইলাতুল কদর রাতে যে ব্যক্তি সারা রাত ইবাদত করবে তার আমলনামায় 83 বছর 4 মাসের সওয়াব দেওয়া হবে। এটা নবীর উম্মতের জন্য খাস, কিন্তু আমার নবী শুধু আমাদের জন্য খাস না, আমার নবী সব নবীদের নবী। বুঝতে পেরেছেন? এই জন্য লাইলাতুল কদর রাতের চাইতে আমার নবীর শুভ আগমনের রাতটা উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। সিন্নি খাইলা কার দ্বারা মুল্লা সিন্নানা। নবী যদি না হতো তাওরাত হতো না, নবী যদি না হতো জবুর হতো না, নবী যদি না হতো ইনজিল হতো না, নবী যদি না হতো কোরআন হতো না, নবী যদি না হতো 12 মাস হতো না, নবী যদি না হতো চন্দ্র হতো না, কিছুই হতো না, কিছুই হতো না। সব কিছু হয়েছে আমার নবীর উসিলায়। এই জন্য নবী পাকের আগমনের রাত সবকিছু চাইতে উত্তম। এই মৌলবীরা জানে ঘটনাগুলো, কিন্তু বলে না কেন? ডলার খায়া কালার পাল্টাইছে। এরা যদি বলে তাহলে তো যে বাপাইতের কাছ থেকে টাকা খাইছে হেরার কাছে তো ধরা খাইয়া যাইব। এরা কিন্তু এমনি নে। একটা সামির হামজা, উনি হলো বাটপার নাম্বার 1। তার মতন এত মিথ্যাবাদী যে বলছে নবী 40 বছর পর নবুয়তি পায়া নবী এসে, আর আমি বলছি নবী 40 বছর না, নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল। তখন সে দালালি করতে এসে বলতেছে যেই লোকে বলছে 40 বছর পর নবুয়তি পায়া নবী এসে, তার নাকি দলিলের অভাব নাই। আরে বেটা তুই দলিল দিয়া করবে কি? নবী দুনিয়াতে আসছে নবী হইয়া, যখন কোনো কিছু নাই তখন আল্লাহর কাছে নবী। আল্লাহ কয় আমি নূর, তোমাদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। আর মা মেনা কইছে বেটাতে না সাবার লাগবে না সাবার ব্যাংকে গেলে আমি খালি সই বেড়া তেল লেগে বেড়া না ওই বেড়া কি দেখ আসিনিও এই বেড়া তেল লেগে আসছে মারা বাজারে কোন গেলে লয়া তুই হুন এ যাইছে আমি না দাঁড়াইতাম সাইডে হে কি যে একটা খুশি বলেছে 10 বছর পরে আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। আর মা মানে কয় আমি সেই নূর দেখেছি। আর আয়েশা সিদ্দিকা বলে আমি নবীর নূরের আলোতে অন্ধকারের সুই খুঁজে পেয়েছি। আল্লাহ কয় নূর, নবীর মায়া কয় নূর, নবীর স্ত্রী কয় নূর, আর তুমি মৌলবী কেডা? হে দর বাবা মারহাবা জোরে কর, আল্লাহু আকবার জোরে কর। আমার নবীর আগমন নিয়ে যারা কাহিনী করবে, আমরা মাঠে বাহিনী আছে, কথা কোন ঠিক না বেঠিক? আমরা জুলুস করব বাহিনী নিয়ে, কথা কোন ঠিক না? তবে বাহিনী নিয়ে মারামারি করব না, কথা কোন ঠিক কিনা? আমাদের জোয়ারের কাছে তাদের হিংসা খেরে যাবে, আমাদের প্রেমের জোয়ারের কাছে ওই সমস্ত বাতিল শক্তি হেরে যাবে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 10 বছর পরে আনছো 12 বছর ওয়াজ করে লিতেছে। আর 5 মিনিট শুনেন, শেষ করি। রাস্তে তোমরা পাগল হয়ে যাবে, আমি এমনি না বুঝছি, বুঝো না সোজা না। নবী এসেছে মাটি হইয়া না নূর হইয়া? আমেনা কইতাছে যাইতাম নি, ভিতরে ঢুকতাম নিও, ঢুকলে কি আমার ফালাই যাবেন আপনারা?
মুরব্বী বৈশা রইছে, ওনার জীবনে যত ওয়াজ শুনছে আজ পর্যন্ত মুরব্বীরে প্রশ্ন রাখতাম চাই, নবীরে ভাইয়া কি আপনি বেজার না খুশি? এটার নাম হইতো ঈদ, ঈদই তো ঈদ। নবীরে ভাইয়া খালি শুধুমাত্র ওই 11 মাস, ওই স্যার 12 মাসে কয়দিনে এক বছর, মানে 365 দিন তানি নবীরে ভাইয়া খুশি, আর 64 দিন, আর একদিন যখন জুলুস করব এই দিন তানি বেজার হয়ে যাবে। এটা একটা কথা হইলো? আমরা নবীরে ভাইয়া সারা জনম খুশি। আজকে যদি সবাই বাইরে যদি বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলে কি গুণ হইব? এই যে একটা ছেলে গজল গাইছে, আমার হাতের লেখা গজলিতে গাইছে, আর একটা গজল আইতাছে, কইতাম না এখন, আর একটা গজল রেকর্ড করছি কিন্তু আসতেছে, শুটিংটা করব কালকে যদি পারি আর কি। এবং সবাই জুলুসে এটা বাজাবেন, দেখবেন বাদজালদের অন্তরে আগুন লেগে যাবে এবং সুন্নিরা মনে আনন্দ লেগে যাবে। এটা এমন ভাবে লিখেছি, মারহাবা জোরে বলুন। এক টেবিলে বসে লিখছি, এই টেবিলে বসে লিখছি, ভিতরে দিয়ে গাইছি, কোনো প্ল্যান নাই, কোনো প্রোগ্রাম নাই, এখন লিখলাম এখন গাইলাম, এখনই বসা, এখনই সুর, এখনই লেখা। আলহামদুলিল্লাহ জোরে বল। এক কোলি শুনে যেত না তো, এটা ব্যবসা আছে না? একটা জবান বন্ধ রাখ। আর এটা কন্টাক্ট আছে না বেটার সাথে, ওখান যদি সাইরা দিত দাম কমাই দিব, মান্ডার আছে তো বেটা। আলহামদুলিল্লাহ কোন ঈদে মিলা সকল ঈদের খুশি লাগেনি? আও খুশি লাগেনি? মা আমেনা কয় মাসের পর মাস শুনছি আমার মধ্যে নবী আসছে। কেউ আগুনের না তো গ্যাস অত ভিতরে ঢুকতাম তো ডাইরেক্ট গায়ে ঢুকছে আর কি, হনের না তো। মা মেনা যখন বলছে আচ্ছা আমাদের এলাকা যদি কাহারো ঘরে একটা ছেলে হয় শুনে ডাক্তার কয় তাহলে খুশি লাগে না? আর মা মেনাকে বাপরে আমি যেই খবর পাইছি ও সব নবীদের নবী বলে আইছে, মাটি হইয়া ঢুকছে না নূর হইয়া। মাসের পরে মাঠ যখন নবীর কাছ থেকে শুনছে, দুনিয়ার মানুষ যেমনি 10 মাস 10 দিন গনে, মা মেনাকে আমারও তো শোনার সময় এমন হয়ে গেছে গা, একদম পরিপূর্ণ জন হয়ে গেছে গা। রাত্রেবেলা একটু চিন্তা করতেছি কি শুনলাম, চাইতেছে মাস তো সমান সমান হয়ে গেছে গা। ওই রাত্রেই মা মেনা তাকায় দেখতেছে তার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। পাখিটার রং কি? মাথার ফাঁকিটার রং কি? আমার জান্নাতের ড্রেসের রং কি? সবুজ। সবুজ জান্নাতের ড্রেসের রং কি? আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। সুবহানাল্লাহ করে রে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিনী হলি, সেই রঙে রঙিনী হলি আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহু আকবার। মা মেনা বলেন আমার ঘরে দেখলাম একটা সবুজ রঙের পাখি। আচ্ছা বলুন তো তাতালচর গাছের ডালের পাখির ডানা থাকে কয়টা? মা মেনাকে আমার ঘরে যে সবুজ পাখিটা ঢুকছে আমি তাকাইয়া দেখলাম সেই পাখির ডানা হলো একটা। আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি আর মহান রবের সৃষ্টি নিয়ে ভাবছি। যখন দেখলাম পাখিটার রং সবুজ আর একটা ডানা, আমার আর বুঝতে বাকি নাই সেখানে আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে। যখন তিনি ভাবতেছেন হঠাৎ করে তিনি দেখতেছেন পাখিটা কাছে আসছে, আয়েশা বডির মধ্যে পাখির ডানাটা দিয়া শুধু একটু টাচ করে স্পর্শ করছে। মা মেনা বলেন টাচ করতে দেরি আমার শরীরের উপরে যে জ্বালা, এই জ্বালা সেকেন্ডে দূর হয়ে গেছে। এরপরে আসেন মা মেনা বলেন আমার ভিতরে যন্ত্রণা রয়ে গেছে। এবার দেখলাম হঠাৎ করে উপর থেকে 2টা পেয়ালা আমার কাছে আসছে। মা মেনা কই মানুষ ছাড়া যে ঘরে পেয়ালা আসে নিঃসন্দেহে সেটা জান্নাতি পেয়ালা। আমাকে 2টা পেয়ালা দেওয়া হলো।
আমি পান করার জন্য আমি একটা দেখলাম মধু আর একটা দেখলাম দুধ। আমি দুধটাকে গ্রহণ করে খেলাম। খাওয়ার সাথে সাথে আমি দেখলাম আমার ভিতরের জ্বালাও শেষ হয়ে গেছে। একটা দেহের জ্বালা আর একটা মনের জ্বালা শেষ হয়ে যাওয়ার পর তিনি চোখটা বন্ধ করে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, মহান মনিব তুমি কি দেখাচ্ছ আমাকে। চোখটা খুললেন, খুলেই দেখতেছেন তার সামনে সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দরী একটা নারী দাঁড়ায় রয়েছে। চারপাশে চারটা নারী, মা আমেনা দেখতেছেন। এই নারীদের চতুর্পাশে আল্লাহ নূরের পর্দা দিয়ে বেষ্টনী দিয়ে দিছে, আর উপরে যে তুলিটা আছে না, এই তুলিটা ভিন্ন হয়ে গেছে। মা আমেনা বলতেছেন আমি দেখতেছি আকাশে যে তারকা এবং চাঁদ আছে, ফকফকা চাঁদ আসমান থেকে খুলে এসে আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেছে। মা আমেনা বলেন এখান থেকে বয়ান ধরছি শুধুমাত্র ছোট্ট পোলাপানদের জন্য। এরা নবীর আগমনের ওয়াজ শুনতে হবে, জানতে হবে। আপনারা মুরব্বীরা অনেকে ওয়াজগুলো জানেন, তারপরে মিলাদুন নবীতে বলতে হবে। মা আমেনা বলেন কে গো তুমি? কয় আমারে চিনেন না, আমি কইলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হলো মা হাওয়া। এবার বলতেছেন আরে একটা নারী দেখলাম। জিজ্ঞেস করলাম কে? সে বলে আমার আপনি চিনেন না, আমি হইলাম পৃথিবীর শ্রেষ্ঠ নির্যাতিত একটা স্ত্রী। আমি আমার আল্লাহর ডাইকা ডাইকা মাইর খাইছি, আমি আমার নবীর ডাইকা ডাইকা মাইর খাইছি। আমি আল্লাহরে যত ডাকছি, আমি যত জিকির করেছি, আমি তত মাইর খেয়েছি, কিন্তু আমার স্বামী আমারে কোনোদিন গ্রহণ করে নাই। আমার স্বামী হলো একটা বেঈমান, আমার স্বামী হলো একটা কাফের। আমার স্বামী আমাকে এমন ভাবে মেরেছে, আমার হাতের মধ্যে বান দিয়া মরুভূমির বালির মধ্যে খেসাইয়া নিতে নিতে বিশাল বড় একটা কড়াইয়ের মধ্যে আমাকে তেল দিয়ে ফেলে দিবেন। ওই মুহূর্তে মহিলাটা আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক, জবান খুলে কোন ঈমান রক্ষার মালিক কে? মৃত্যু একদিন হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না গো। এই তাতাল চোরা আশ্রয়ে কয়বার আসছে হিসাব নাই। ওই কবরের ভিতরে আমার নবী আসছে হিসাব নাই। ওই কবরের ভিতরে মুনকার নাকির কত আসছে হিসাব নাই। এই কবর বড় সাংঘাতিক একটা জায়গা, কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরে যারা চিন্তা করে এরা কোনোদিন আল্লাহর জিকির থেকে মাহরুম হয় না। এই কবর আযাবের যারা চিন্তা করে এরা কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলে না। এই জন্য আমার যুবক ওই মহিলাটা ডাক দিয়া বলে ও আমেনা গো, আমার স্বামী আমারে মারার জন্য কড়াইটার মধ্যে তেল দিয়া নিচে আগুন ধরাইবো। এই মুহূর্তে আমাকে তেলের মধ্যে ফালাইছে, বিশাল বড় তেলের ভিতরে ফালাইছে। যেই মাত্র তেলের ভিতরে ফালাইছে, ওই মুহূর্তে তেলের ভিতরে যাইয়া ওই মহিলাটা একটা মুস্কি হাসি মারলেন। স্বামী ডাক দিয়া কয় তোমার আমি তেলের মধ্যে ফালাইয়া আগুন ধরাইয়া মেরে ফেলবো, আর তুমি মরার চিন্তা না কইরা কেন না কান্নাকাটি কইরা তুমি হাসি দিলা। এই মুহূর্তে মহিলাটা ডাক দিয়া কয় স্বামী গো, আমি হাসি দিছি কেন জানেননি? আমি যখন আমার আল্লাহর কাছে আমার ঈমান ভিক্ষা চাইলাম, আপনি আমার তেলের মধ্যে ফালাইতে দেরি গো স্বামী। আমি তাকে দেখলাম আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার দাদার চোরের মা, তোমার স্বামী তো তোমাকে নামাজ পড়তে নিষেধ করে না, তোমার স্বামী তো তোমাকে জিকির করতে নিষেধ করে না, তোমার স্বামী তো তোমাকে আল্লাহ আল্লাহ জিকির করলে মারে না গো। তোমার স্বামী তোমারে দিয়ে রাখছে যত তুমি ইবাদত করতে পারো। এমন একটা কঠিন মুহূর্তে ওই পাগলনি আমার রবের নাম ডাকে ঢাক বন্ধ করে নাই। এই মহিলাটা মা আমেনার ঘরে আসলেন, আর একটা মহিলা আসলেন, আর একটা মহিলা আসলেন। 4 মহিলা চতুর্দিকে নূরের পর্দা দিয়ে বেষ্টনী দিয়েছে। মা আমেনা বলেন তোমরা কেন আমার ঘরের মধ্যে, তোমরা কেন আমার ঘরের মধ্যে এসেছো? ওই 4টা মহিলা বলে আমেনা গো, আমেনা গো, ও আমেনা, আমরা কেন তোমার ঘরে আসছি জানোনি? আমাদেরকে আমার আল্লাহ পাঠাইছে। আল্লাহ বলেছে জান্নাতি হাত দিয়া রহমাতুল লিল আলামিনকে রিসিভ করতাম। সুবহানাল্লাহ কই রে?
আমার ঘরে যখন আমার মার ঘরে যখন আমি হইছি, মারে জিজ্ঞাসা আমার দাইমা কাটা ছিল, মা আমার দাইমার কথা বলছে, পাশের বাড়ির খালাম্মা আইছে, চাচি আসছে, মানুষ আসছে, কিন্তু আমার যুবক ভাইরা আমার নবী যখন দুনিয়াতে আসবে রে বাবা, দুনিয়ার কোন মানুষ আল্লাহ ব্যবহার না করাইয়া জান্নাতি মেহমান পাঠাইয়া আমার নবীর রিসিভ করবে। মা আমেনা বলেন, ও পৃথিবীর মানুষ, যখন আমি এই সংবাদটা পাইলাম ঠিক ওই মুহূর্তে আরেকটা ঘটনা আছে। রাত্রে ডাক দিয়া কয়, আল্লাহ আমার নবীরে রাতের বেলা পাঠাও, পাঠাই আমাদের জীবনটা আমাদেরকে ধন্য করো। দিন বলতেছে, আল্লাহ তোমার বন্ধুরে দিনের বেলা পাঠাইয়া আমরা দিনকে তুমি ধন্য করো। দিন বানাইছো চলার জন্য, রাত কয় আল্লাহ তুমি রাত বানাইছো বিছানার জন্য। ও আল্লাহ তোমার বন্ধু নবীরে রাত্রে পাঠাও, দিন বলে দিনে পাঠাও, কিন্তু আমার আল্লাহ তো বড় হিকমত ওয়ালা, আমার আল্লাহ রাত্র পাঠাই না, দিন হো নবীরে পাঠাই নাই, আমার নবীরে পাঠাইছি সুবে সাদেকের টাইমে, রাত খুশি দিনেও খুশি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আসুন দেখি, মার ঘরে সন্তান হইলে ওই সন্তানকে মা ধরতে চাই কি চাই না? দেখবেন ডাক্তাররা যখন বাচ্চা পেট কাটতে বাইর করে, বাচ্চাটারে দূরে নেয় না, মার বুকের মধ্যে দিয়া দেয়, রক্ত মাখা শরীরে মার বুকে দিয়া দেয়। আবার নরমাল ডেলিভারি যখন হয় দেখবেন একদম না বিজা লই ওই দূরে না নিয়ে রক্ত মাখা শরীরটা মার বুকটা দিয়া দেয়। কারণ তারা জানে, ডাক্তার জানে ওই মুহূর্তে মার প্রসবের এমন ব্যথা হয়, পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে ওই ব্যথা দূর করা যায় না। সন্তানের স্পর্শ রাখলে মার ব্যথা দূর হয়ে যায়। দেখরে যুবক, হাসিস না, প্রত্যেকটা পোলাপান মার কলিজা লাইতে লাইতে ছিঁড়া ফেলাইছিস। আরে প্রত্যেকটা পোলাপান মার খাবার খাইরা নিছো, আমি আমার মার ঘুম খাইরা নিছি। এরপরও মা কোনোদিন প্রসব ব্যথার ব্যাখ্যা করে নাই। তোরে পেটে লই এত কষ্ট করছি। আজকে যারা মা হচ্ছেন তারা জানেন মাতৃত্বের কষ্ট কত, আজ যারা বাবা হচ্ছেন তারা জানেন সন্তানের জন্য বাবা কত কষ্ট করে। আপনাকে কোনোদিন বুঝতে দেই নাই যে মাথার গাম পায়ে ফালাইয়া আমার বাবাকে দেখেছি বহুতবার খালি ব্যাগ নিয়ে গেছে, পকেটে টাকা নাই, সন্ধ্যার টাইমে ব্যাগটা বইরা বাজার নিয়ে আসছে, আমি টাইমে টাইমে খাবারই খাইলাম। একবার জিজ্ঞাসা করলাম না বাবা কোথায় থেকে টাকাটা জুজি করছেন, এটার নাম বাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দর মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দর মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। তোমার কথারি দোহে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যুবক, এই যুবক, নবী কি বলছে জানেন?
রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই পৃথিবীতে মানুষ নবীজি এসেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। রাসূল বলছেন মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপের নিন্দা করলে তুমি জাহান্নামে যাবে, আর মা বাপকে ভালোবাসলে ওই সেই দোয়া নিয়ে তুমি জান্নাতে যাবে। আজকের মাহফিল থেকে ওয়াদা, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব? বাপের কোমরে ব্যথাটা কি এমনি হইছে? শুধু বস্তা টানতে টানতে হয়েছে। বাপের অল্প সময় বুড়া হয়ে গেছে কেন জানেন? একমাত্র আপনি বাবাকে কষ্ট দিয়েছেন। আপনার বাবা আপনার জন্য জীবনটা পানি করে ফেলছে। এই জন্য আজকে থেকে আওয়াজ করে বলুন, বাবা মার খেদমত চাই কি চাই না? এই আওয়াজ ভাগ। তাহিরের ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, একটা ওয়াদা করতে হবে, আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। যে পিশাব বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিশাব না, এটা অভিশাপ। কথা কোন ঠিক কিনা? তাহিরের কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ তাহিরের দরকার নাই। হ্যাঁ, আব্বা ফোন ধরে না কিনলে গিয়া, আব্বা ডাহে না কিনলে গিয়া, আব্বা খবর লো না কিনলে গিয়া, অতলা অভিযোগ ফিরির বিরুদ্ধে, কামড়দা ফইরা না থাকবে। নবীর রওজা মুবারক কোথায়? মদিনায়। নবীর প্রেম কি গেছে গা? যায় প্রেম দেখান লাগবো? যায় অত নবী ভাইতো না, দূরের বেড়া যেভাবে নবী ভাইব কেমনে? কয় তার ভিতরে যে গেছে মহব্বত নাই, দুষ্ফুরাই তো গেছে, কিছু হাজি আছে না? মানুষ আমার কিপটা করবে এলাকা হস্তা করে এই পরি মরার আগে। নবী বলছেন মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। আবার বলছেন কি জানেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই যে যুবক পোলাপানগুলো আসছে, আমার এদেরকে দেখে ভালো লাগছে, কিন্তু এই যুবক পোলাপানগুলো অনেক সময় মা বাপরে জিম্মি করে। কেমনে জানেন? 10,000 টাকা না দিলে স্কুলে যেতাম না, মোটর সাইকেল কিনা না দিলে স্কুলে যেতাম না। আবার কিছু কিছু পোলাপান এসএসসি পাস করলে বিদেশ যাবো পড়তাম না, অথচ ঘরের ভিতরে টাকা নাই, বাপটা ঋণ কইরা টাকাই না বিদেশ পাঠায়, অথচ বাপটার খবর লয় না। এমন সন্তান সমাজে আছে না নাই? এই টাকায় লাভ হইব? এই টাকায় লাভ হইব? মা বাপের দোয়া সারা যদি ফুলা কুরমা দিয়া খান, পেট ভরবো, গামলা ভরবো, কিন্তু মনে শান্তি পাইতেন না, ঠিক কিনা? আর মা বাবার দোয়া যদি থাকে, শুটকির বট্টা দিয়ে খেলো, মনের শান্তি থাকে। কথা বলেন ঠিক? তাহলে আজকে থেকে বলুন, মা বাপকে কি ভালোবাসবেন না কষ্ট দিবেন? মা মেনা বলেন, আমি খবর পাইলাম মাসের পর মাস, আজকে আমি নবীকে দেখলাম, তিনি দুনিয়াতে যখন আসছে আয়েশাই 2টা ডায়লগ দিছে। একটা হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ, 2 নম্বর আমি নবী হইলাম আল্লাহর রাসূল। আল্লাহ সাক্ষীও নবী দিল, নবীর নিজের সাক্ষীও নবী দিল। তুমি মৌলবী নবীরে ডাকলেই কি আর না ডাকলেই কি? নবীরে ডাকার জন্য, দেখার জন্য আল্লাহই যথেষ্ট, ঠিক কি না? তো এই জন্য রাসূল যখন দুনিয়াতে আইসা যেই মাত্র 2টা ডায়লগ দিছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ